আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মনটা ভালো নেই, নিউজ ফিড দেখতে গেলেই মনটা খারাপ হয়ে যায়। মেয়েদের শত্রু মেয়েরাই, এই কথাটা অনেকেই বলে, তবে আজকে হলো বিশ্বাসী হলো, কারণ একটা মেয়ে হয়ে একটা মেয়ের কীভাবে সর্বনাশ করলো। যাই হোক, রান্না তো করতেই হবে, মন খারাপ থাকলেও। একটু কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই কচুরলতিগুলো সিদ্ধ করতে দিলাম, লেবুর রস লবণ দিয়ে সিদ্ধ করলে এটা হলো গলা চুলকায় না। এটা অনেকেই করে না, আবার অনেকেই করে। আমি এইভাবে একটু রান্নাটা করলাম, দেখি কেমন হয়। সিদ্ধ করতেছি, মনটা কোনোভাবেই যেন স্থির হচ্ছে না কোনো কাজে। কেন জানি মনে হয় যে সেই ইন্ডিয়ার মেয়েটার কথা, ডাক্তার মেয়েটার কথা। ডাক্তার মেয়েটা জীবনে কত কষ্টই না পাইছে। সব পুরুষ মানুষ তো এক না, সব পুরুষ মানুষের চিন্তা ভাবনা কথাবার্তা সবাই তো এক না। তারপর কেন যে এমন হলো, যাই হোক, এখন রান্নাটা বসিয়ে দেই। এতে একটু তেলটা দিয়ে নিলাম, সাথে হলো এই আর যা যা উপকরণ আছে সবগুলি দিয়ে নিব। এবং এখানে হলো ছোট চিংড়ি মাছ নিয়েছি, এবং চিংড়ি মাছগুলো কিন্তু ডিম আছে। সাথে রসুনটা নিয়েছিলাম, রসুনটা একদম ছেঁচে তারপরে দিয়েছি, এবং মরিচ হলুদ সব কিছুই দিয়েছি। যেহেতু এটা বাবু খাবে না, আমরাই খাবো, এর জন্য একটু মরিচটা বাড়িয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন, একদম কচুরলতিটা একদম সুন্দর কালার, সিদ্ধ করেছি দেখি কালারটা খুব সুন্দর আসছে। জীবনটাই যেন কেমন, জীবনের কোনো রং মাঝে মধ্যে খুঁজে পাই না। ভালোবাসার মানুষগুলো যদি এমন করে, বা কর্মক্ষেত্রে যদি মেয়েরা নিরাপদ না থাকতে না পারে, সেক্ষেত্রে ভালো লাগে না। আমার মেয়েটা বিছানাটা বলে, মা আমি বিছানা আজকের আমি গুছিয়ে দিব। সে তার মতো করে গুছিয়েছিল, আমি আমার মতো করে একটু গুছিয়ে নিলাম। এবং ডিভানের উপরে হলো কাপড় দিয়ে নিয়েছি, কারণ আমার বিড়ালটা ডিভানের উপরে আছড়ায়। বাসার মধ্যে বাচ্চা কাচ্চা থাকলে যা হয়, কোনো কাজই ঠিকমতো করা যায় না, গুছিয়ে গাছিয়ে করাটা সম্ভব হয় না। এই তো একটু ব্যালকনিতে চলে আসলাম, ব্যালকনির গাছগুলো দেখে গেলাম, একদম সতেজ হয়ে উঠতেছে, ভালো লাগতেছে। ছোট ব্যালকনিটা, তারপরে আমার ভালো লাগে। এই তো সব কিছু শেষ, আমার রুহি সোনাও চলে আসছে। আমার মেয়েটা কোথায় শুয়ে আছে। আমার ছোট একটা প্রেশার কুকার, এটা আমার মা আমাকে দিয়েছিল। আমার বলতে গেলে প্রেশার কুকারটা আমার খুব ভালো লাগে, ছোটোর মধ্যে একদম সুন্দর করে রান্না করা যায়। দুইজন তিনজন ফ্যামিলির মানুষের রান্না এইটাতে হয়ে যায়। মেয়ে আবার কাঁটাওয়ালা মাছ খাবে না, এজন্য চিন্তা করলাম ওর জন্য মাংস রান্না করি। তো ওর বাবা কিছুদিন আগে 2টা মুরগি এনেছিল, একটা মুরগি রেখে দিয়েছিলাম। সেই মুরগি থেকে কিছুটা মাংস আর আলু ধুয়ে নিয়ে, এবং এটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। পাশাপাশি কষানো একটু হয়ে গেলে আমি আবার চিন্তা করলাম যে একটু ভর্তা দিয়ে ভাত খাই না অনেক দিন, তো একটু ভর্তার জন্য ট্রাই করলাম। এখানে শুটকি মাছ ভর্তা করব, সাথে লাউ পাতা দিয়ে। আমি আগে শুটকি মাছটা খেতাম না, ভালো লাগতো না, আমাদের ওই অঞ্চলে পাওয়া যায় না, তো যে কারণে শুটকি মাছটা কখনোই খাওয়া হয় না। তো এখন শুটকি মাছটা খেতে কিন্তু ভালোই লাগতেছে। একদম ভেজে নিয়েছি, টাটকা টাটকা করে ভেজে নিয়েছি, পাটায় বেটে নিচ্ছি। সংসারের কাজ করতে ভালোই লাগে, যখন মনটা খারাপ থাকে তখন কাজগুলো জানি কেন ভালো লাগে না। যাই হোক, বাঁচতে গেলে খেতে হলে জীবনের সাথে যুদ্ধ করতেই হবে, এরই নাম জীবন। জীবন তো এমনই হয়, জীবনের কোনো রং নাই, জীবনের কোনো গন্ধ নাই। জীবনটাকে উপভোগ যে যেমন করতে পারে তার তেমনই ভালো লাগে, এবং এটাই ভালো লাগা। এই তো রান্নাটা শেষ হয়ে আসলো, কচুরলতিটাও রান্না হয়ে গেল। এই তো সব রান্না এখানে। ভালো থাকবেন সবাই।